কালকে পড়ে গেছে যে কালকে আর খাস না। আর তো গেলে বৃষ্টি। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 11টা থেকে আমি আমার ভিডিও বলো বা বকবক বলো আমি স্টার্ট করছি। তো স্নান শেষ, আমি এখন ঠাকুর দেবো, কারণ মা আর বিধানকে দিতে পারবে না। তো তাই এখন আমি ঠাকুর দেবো, ঠাকুর দিয়ে তারপরে মিনি আসবে, মিনি আসলে পোস্ট অফিস যাবো মিনির সাথে। তো চলো দেখতে থাকো আজকে। আর এখানের আছে হ্যাঁ, এখানের কাজ এখনো হয়নি। চলো পরে আসছি, এখন ঠাকুরটা দিয়ে নিই। গোপাল তো নেই, গোপাল আন্টিদের বাড়ি গিয়েছে। আর এখানে ঠাকুরটা তো বললাম এখানে রাখা হয়েছে, যে ঢেকে দিয়েছে এখানে রে ঠাকুর ঢাকা। চলো ঠাকুরটা দিয়ে নাও। গোপাল উপরে গেছে ঘুরতে, তো ঘুরতে উনি উপরে গেছেন। আর এটা দেখো, কালকে যে মামা যুদ্ধ করে এত ঠিক করে দিল, এখন প্রায় প্রায় কি পুরোই স্ট্রেট রয়েছে, এখন আর হিলছে না। চলো ঠাকুরটা দিয়ে নিয়ে আগে আমি ঠাকুর ঘরটা মুছে নিই। চলো, ঘরটা এখন মুছে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিলাম শুকিয়ে গেলে, আর ওরাও একটু হাওয়া খাক। ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, এগুলো এক্সট্রা আছে, তো এগুলো মা বালতি মাজতে রাখবো। হ্যাঁ ঠিক আছে, জল নিয়ে আসলাম। আর এই যে ফুল, চলো ঠাকুরটা দিয়ে নিই। তো দেখো এখানে একদম খাওয়া রেডি। তো ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি, ফুল যেহেতু বেশি ছিল না, আর এখানে তো গোপাল বসে, তো না দিলে আমার ভালো লাগে না, তাই এখানে দিয়ে দিলাম। আর এখানেও একদম ফুল টুল দিয়ে এখন সাজিয়ে নিয়েছি। চলো ঠাকুরটা এখন দিয়ে দিই। তো রেডি হয়ে গিয়েছি, যাবো হচ্ছে পোস্ট অফিস। তোমাদের তো বললাম পোস্ট অফিস যাব। তো আমি সেম ড্রেসটাই পরে নিলাম, কারণ অনেক গরম। তো চলো যাই, মিনির সাথে যাবো। মিনি এসেছে, আর ভাত খেয়ে নিচ্ছি, আমি সিদ্ধ ভাত খেয়েছি, কুমড়ো সিদ্ধ আরও কী কী সিদ্ধ ছিল সাথে, তো সেটা দিয়ে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। এখন যাব,
চলো মিমি হয়তো হয়তো কি এসেই পড়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, স্কিনটা যদি এরকম সবসময় গ্লো করতো, বাট করবে না। আজকে আমাদের ইনভাইট আছে, তো পোস্ট অফিস থেকে এসে আবার ইনভাইটে যাবো। বাৎসরিক কাজের খাওয়া দাওয়া। ওই দেখো কেমন নামে, নামো আবার নামো। হ্যাঁ না, নামো নামো। চলো মামার লগাইতে যাবে না তুমি? ওই গেল গিয়ে আবার। এরম ভাবে যে বলেছে মা যদি ওখানে থেকে ধাপ করে পড়ে যাও। হ্যাঁ মা, হ্যাঁ মা, ওখানে এখান থেকে ধাপ করে পড়ে যাও। দেখো মেয়ে কেমন নামবো দেখবা, তখন তো শুট করে নিয়ে যাবে। নামো নামো, স্পিডে নামো, স্পিডে নামো। পায়ের মোল পড়া। এখন যদি তুমি পায়ে আলতার পরা থাকতা, ওরা করছি আলতার যদি পায়ের মোল যদি পরা থাকতো তাহলে ভালো লাগতো। ব্যথাটা পাইছো না? এখন আবার রেডি হব, ইনভাইটে যাব। পেয়েছি গো, এমনিতে রুমে একটু তাপ আছে। রেডি হয়ে গেছি, বেশি কিছু করিনি আর। তো দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি। ভাই যে রেডি, দাঁড়া আমার লুকটা দেখি তারপরে বেরোয় যাচ্ছে। চলো যাই। তোমাদেরকে বলেছিলাম না যে দেখো আমাদের ঘরের অপোজিট সাইডেই আর কি বাড়িটা। তো এই দেখো রোড, আর ওই যে আমাদের বাড়ি। এই ব্লু কালারের বিল্ডিংটায় আমার আঙুলে ফোকাস দিচ্ছে না দেখো। এই যে বিল্ডিংটা আমাদের, ওই যে ভাইও দেখিয়ে দিল ওটা আমাদের। একদম অপোজিট সাইডে ওই যে বিরিয়ানি বাবুর, এই যে এখানে আঙুল গেট। বাড়িতে চলে এসেছি, আর ওখানে আমি ভিডিও করিনি কারণ আমার ঠিক মনে হয়নি যে সাধু বাড়িতে গিয়ে ভিডিওটা করা। তো যেটা বলছিলাম, খাওয়া দাওয়া তো ভালোই ছিল। হ্যাঁ এটা বলতে পারি যে কী কী খাইয়েছে। প্রথমে দিয়েছিল ডাল, কী ডাল আমি জানি না, ডাল দিয়েছে, বেগুন ভাজি দিয়েছে, মুড়ি ঘন্টা দিয়েছে, দুরকম মাছ ছিল, একটা কাতল মাছ আর একটা ইলিশ মাছ, সর্ষে ইলিশ বানিয়েছিল, আর নর্মালি লাস্টে সরি মিডলে শুক্তা ছিল। শুক্তাটা আমি খাইনি, যেহেতু আমি খাই না তো তাতে আমার খেয়াল ছিল না। ছিল লাস্টে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো চলো এখন একটু শুয়ে থাকবো, আমার মাথা ধরেছে পুরো, জানি না কেন মাথা অনেক ব্যথা করছে। চলো একবার দেখে আমি স্নান করতে পারি বা একটু পরে স্নান করবো। মানে আমি স্নান তো করেছি, তাও আমি ঘেমে গেছিলাম, গরম হচ্ছে অনেক। চলো পরে আসছি। তো বাড়ি এসে তারপরে মা আম কেটেছিল, তো সবাই মিলে আম খেয়ে তারপরে আমরা ছাদে গিয়েছিলাম। এগুলো কি ঘুমায় না? এখন দুপুর বাজে, দুপুর কি আর, ওই তো বিকাল 5:58 বাজে, এখনো মুরগি ডাকে। হাওয়া বাতাস। বাই বাই, বাই বাই। মাও এসেছে। কোথায়? ওই স্টপ। ইয়েস, চুলটা ভাবছিলাম কি করব, দেখি সত্যি কি করি। হঠাৎ করে কেন বললাম বলো তো, তখন মার সাথে আমি চুলের ব্যাপারে কথা বলছিলাম। চুলটার একটা গতি করতে হবে, এই কালারটা আর ভালো লাগছে না। ওদিকে আকাশটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে। দাঁড়াও পরে দেখাচ্ছি, আগে বলিনি তো। কালকে পরশুর মধ্যে, কালকে না আমার হচ্ছে শেষ হলে তারপর দেখি কি করি। চলো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আসসালাম,
सितारों से चमकने लगा। আর পারি না। বাই বাই, আবার এসো লামলিং, বাই বাই। এই জায়গাটা দেখো, থু 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 থু। মা গো, আমার মা যে নেট নিয়ে কি করে, এখন আবার হটস্পট লাগে দেখছো। চলো, ও এখন সন্ধ্যাটা দিয়ে দিল, যেহেতু আমি সকালে ঠাকুরটা দিয়েছি আর আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। 6টা পর্যন্ত বাজে নাকি, 6:35 বাজে। চা বানাবো, দেখি 7টা 7:30টার দিকে চা বানাবো। কটার সময় মানে আম খেলাম, 5:30টার নিচে আম খেলাম, 5:45 দিকে আম খেলাম, আম খেয়ে চালিয়ে দিয়েছিলাম। তো চলো, ও সন্ধ্যাটা দিক, আমার আবার একটু কাজ আছে, আমাদের সেটা করে পরে আসছি বলতে চা খাওয়ার টাইম। চলো, অনেক সময় পরে আসলাম, এখন বাজে 7:30, না 7:50 বাজে। তো চা বানাতে এসেছি, দিদুনের চা দিদুনকে দিয়ে দিলাম, আর এখানে আমি কফি খাবো ভাবছি। ভালো লাগছে না আর কি, শরীরটা, মাথাটা অনেকটাই ধরেছে। তো চলো কফিটা হোক, তারপরে দেখি বিস্কিট দিয়ে খাবো। আর মা খাবে না, দিদুনকে তো দিয়ে দিয়েছি, আমি আর ভাই খাবো। চলো পরে আসছি। মাথাটা ব্যথা আছে, থাকা যাচ্ছে না আর। ভাই, আয় ভাই, আয় পাপার রুমে। তো এখানেই খেয়ে নেবো, ওই রুমে তো পুরো অন্ধকার, রুমগুলো পুরো গরম, আর ফ্যানটা তো চালানোই যায় না এখন, যদিও চালাবো, এগুলো সাইডে আছে। চাটা কিনে খাই না, ওগুলো না যাইস না। চলো পরে আসছি, দেখা যাচ্ছে না, পরে আসছি। চলো, তো আমার কাজ শেষ বলতে বিছানা একদম ঝেড়ে নিয়েছি। কাজ শেষ বলতে আমি এটা তো বলেইছি যে কাগজ দিয়ে আমি কিছু বানাচ্ছি। তো দুটো জিনিস বানানো হচ্ছে, একটা বানানো শেষ, এখন আরেকটা বানাবো। এখন আর ইচ্ছে করছে না, এখন বাজে 9:13। কালকে আবার স্টার্ট করবো ওটা বানানি, আবার 2 দিন লাগবে, হয়তো 2 বা 3 দিন। তো বিছানা এতদিন পর আমি ঝেড়ে নিয়েছি। শোয়ার জায়গা ছিল না, এই যে এতটুক পুরো জিনিস থাকতাম, এই জায়গাটার মধ্যে থাকতাম, এই জায়গাটাতে। আর আমি কোনো স্নান করিনি, ঘামিও নি, মুখটা একটু ভালো মতন ধুলাম। এই ফ্যান থেকে তো গরম হাওয়া বেরোচ্ছে, এখন এই ফ্যানটা লাগিয়ে একটু শুবো, যেহেতু খেতে দেরি আছে, আন্টিদের বাড়ি খাবো হয়তো আজকে, মানে রাতটা। তো চলো আসছি পরে, এখন একটু শুয়ে থাকি, মাথাটা অনেক ধরেছে অনেক। চলো পরে আসছি। ও ফ্যানটাও সেট করতে হবে। ও এই কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, তোমাদেরকে বলেছিলাম যে কাপড়গুলো দিয়েছে, মানে মা ধুয়ে দিয়েছে, কবেই বলেছিলাম। তো ধুয়ে দিয়েছে, কিন্তু আমি ভাঁজ করিনি। তো এখানে এখন রাখলাম ভাঁজ করে, এগুলো কালকে ঢুকিয়ে দেবো, এখন আমার ইচ্ছে করছে না। কী দিয়ে খাবো রাত্রে এটা আমি এখন বলতে পারছি না, কারণ আমি নিজেও জানি না যে আমরা কী দিয়ে খাবো। দেখি কী বানিয়েছে, কারণ আন্টিও তো আমাদের সাথে গিয়েছিল। বেরোয় না কেন, কী আর বলছিলাম, আন্টিও তো আমার সাথে গিয়েছে না ইনভেটে, তো কিছু তো রান্না হয়নি, হয়তো কিছু না করবে, অমলেট করে নেবো বা ভাজি টুজি কিছু করবে। চলো এখন শুয়ে থাকি, পরে আসছি। তো কমপ্লিট, আর কথা বলতে পারছি না, মাথা জাস্ট অনেক ধরেছে, শুয়ে পড়বো এখন। ওই ঘরে তো ঘুমানোই যাচ্ছে না, তো আমি আর ভাই এখানেই শুইবো। ও দেখো শুয়েও পড়েছে। এই ফ্যানটা চালিয়ে নেবো, আর একটা স্ট্যান্ড ফ্যান ওটা রয়েছে রুমে। তো চলো আজকে ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।